আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে এসেছি আলোচনা নিয়ে নামাজের সুন্নাহ নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। নামাজে কি কি সুন্নাহ রয়েছে, আমরা দাঁড়ানো থেকে নিয়ে একেবারে নামাজ শেষ পর্যন্ত নামাজে কি কি সুন্নাহ রয়েছে আজকে আমরা এই ভিডিওতে জানবো। নামাজে দাঁড়ানো অবস্থায় কি কি সুন্নাহ রয়েছে। নামাজে দাঁড়ানো অবস্থায় 11টি সুন্নাহ রয়েছে। দেখেন আমরা এই সুন্নাহগুলো আদায় করি কিনা নামাজের মধ্যে। যদি এই সুন্নাহগুলো আদায় করে থাকি ইনশাআল্লাহ তাহলে আমাদের নামাজ স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে। 1 নাম্বার, নামাজে দাঁড়ানো অবস্থায় 11টি সুন্নাহ। 1 নম্বরে হলো তাকবীরে তাহরিমার সময় সোজা হয়ে দাঁড়ানো, মাথা উঁচু নিচু না রাখা, একদম সোজা হয়ে দাঁড়ানো, এটা হলো সুন্নাহ। নামাজে তাকবীরে তাহরিমার সময় সোজা হয়ে দাঁড়ানো, এটা সুন্নাহ। 2 নম্বর, উভয় পায়ের মাঝে 4 আঙ্গুল পরিমাণ ফাঁক রেখে আঙ্গুলগুলো কিবলামুখী করে দাঁড়ানো, এটাও সুন্নাহ। উভয় পায়ের মাঝে 4 আঙ্গুল পরিমাণ ফাঁক রাখবেন, 4 আঙ্গুল পরিমাণ ফাঁক রেখে এবং আঙ্গুলগুলো কিবলামুখী করে দাঁড়াবেন, এটা হলো সুন্নাহ। কোন ফিকাহবাদগণ দাঁড়ানো অবস্থায় 2 পায়ের মাঝে 4 আঙ্গুল পরিমাণ ফাঁক রাখা মুস্তাহাব বলে উল্লেখ করেছেন, এটা হাদিসের কথা। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে ফিকহের কিতাবে সুন্নাতে জাইদাকে মুস্তাহাব এবং অনেক মুস্তাহাব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, এমন মুস্তাহাব আমলকে সুন্নাত বলে অভিহিত করা হয়েছে। স্বামীর কথা। 3 নম্বর, মুক্তাদি ইমামের তাকবীরে তাহরিমার সঙ্গে সঙ্গে তাকবীরে তাহরিমা বাঁধবে। মুক্তাদি ইমাম যখন তাকবীরে তাহরিমা বাঁধবে, তাকবীরের সঙ্গে সঙ্গে তাকবীরে তাহরিমা বেঁধে ফেলবে। 4 নম্বর, তাকবীরে তাহরিমা বলার সময় উভয় হাত কান পর্যন্ত উঠানো, এটাও সুন্নাহ। কান পর্যন্ত উঠানো, এটাও সুন্নাহ। 5 নম্বর, হাতের তালু কিবলামুখী রাখা, হাতের তালুগুলো কিবলামুখী রাখা, হাতের ওপর পৃষ্ঠটা কিবলামুখীর দিকে রাখা। 6 নম্বর, হাতের আঙ্গুল স্বাভাবিক অবস্থায় রাখা, হাতের আঙ্গুল অত বাঁকা না করে স্বাভাবিক যে অবস্থায় থাকে এই অবস্থায় রাখা, এটাও সুন্নাহ। 7 নম্বর, ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখা, ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখা। 8 নম্বরে, বৃদ্ধা এবং কনিষ্ঠাঙ্গুলি দিয়ে বৃত্ত বানিয়ে হাতের কবজিকে ধরা, অর্থাৎ এইভাবে ধরা, এইভাবে ধরা, এইভাবে ধরা। 9 নম্বর, মাঝের বাকি 3 আঙ্গুলের বাম হাতের বাহুর উপর রাখা, মাঝের 3 আঙ্গুল বাম হাতের বাহুতে রাখা, এই যে এইভাবে সরাসরি এই যে এইভাবে রাখবেন, এইভাবে ধরে এইভাবে রাখবেন, এইভাবে নিয়ত করবেন। এবং 10 নম্বর, নাভির নিচে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা। 11 নম্বর, ছানা পড়া। এই যে নামাজে দাঁড়ানো অবস্থায় 11টি সুন্নাহ আমরা অনেকেই জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 11টি সুন্নাহ আদায় করে নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।